সো যেখান থেকে আমরা শেষ করেছিলাম লাস্ট ভিডিও, তো এই সাইন কস ট্যান কট এই ফাংশন গুলা সেক কোসেক গুলো আসছে কিভাবে, তাই না? এটা একটা গুড কোয়েশ্চেন তোমাদের, একটা এক্সেলেন্ট নিয়ে যায় তোমাদের। আচ্ছা, জিনিসটা বুঝার ট্রাই করে এবার আমরা, ঠিক আছে? আমি এখানে কয়েকটা ডেটা লিখে রাখছি যাতে আমরা পরবর্তীতে এটা ইজিলি বুঝতে পারি। আচ্ছা, খেয়াল করো, তোমাকে আমি ফার্স্টে একটা কোয়েশ্চেন করলাম যে সাইন বলতে তোমরা কি বুঝো? আমি বারবার সাইন নিয়ে কাজ করছি, তাই না? আচ্ছা, সাইন দিয়ে বোঝানোটা ইজিয়ার ইজিয়ার, তাই হচ্ছে সাইনটা নিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? সাইন এক্স একটা ফাংশন নিয়ে কাজ করছি, ঠিক আছে? এটাই তুমি একটা ফাংশন বলো যে ফাংশন অফ এক্স হচ্ছে সাইন এক্স। তোমাদের বলে আসছি যে এই ধরনের ফাংশন গুলোতে আমরা ইনপুট হিসেবে কি দিব? অ্যাঙ্গেল দিব। এবং অ্যাজ এ হোল এই সাইন এক্স জিনিসটা তোমাকে একটা রেশিও আউটপুট হিসেবে দিবে, তাই না? এটা আমরা একটু আগে বলে আসছি। আচ্ছা, এখন খেয়াল করো, আমি প্রথমে বললাম এফ অফ জিরো, এটা বলতে কি বুঝবা? এটা বলতে তুমি সাইন জিরো বুঝবা, তাই না? এখন সাইন জিরোটা কি, আসলে কি বুঝায়? তোমাদের বলছিলাম সাইন যে কোনো একটা অ্যাঙ্গেল আমাকে রিপ্রেজেন্ট করবে একটা রেশিও। রেশিও অফ হোয়াট? রেশিও অফ অপোজিট বাই হাইপোটেনাস, তাই না? এটা জিরো না কিন্তু, ও অপোজিট বাই হাইপোটেনাস। তুমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকো, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থেটা বলি, তাহলে অপোজিট কোনটা? এই বাহুটা, এই যে এই বাহুটার দৈর্ঘ্যকে বলা অপোজিট, এবং এই যে এই বাহুটা, বড় যে বাহুটা, এটাকে বলা হচ্ছে হাইপোটেনাস। এই দুটোর রেশিওকে বোঝায়। খেয়াল করো, আমি যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল নেই, তুমি কোনো ট্রায়াঙ্গেল আঁকতে পারবা? এটা মানে কি? এটা যেহেতু একটা অ্যাঙ্গেল দেখতেছো, এটাকে ছোট করলে কি এরকম হয়ে যাবে? আরো ছোট করো, আরো ছোট করো, একদম ভূমির সাথে মিশে যাবে না এরকম একটা ট্রায়াঙ্গেল? অ্যাঙ্গেলই তো থাকবে না। তাহলে দেখো, এইটার জন্য অপোজিট কোনো হাইট পাবা তুমি? হাইট কিন্তু পাচ্ছ না। তো অপোজিটের যে লেন্থটা, এটা হয়ে যাবে কত? অপোজিট লেন্থটাই হয়ে যাবে আমার জিরো। তো জিরোকে কিছু দিয়ে ভাগ দিলে কি আসবে আমার? জিরোই আসবে। সে এইভাবে তুমি বুঝে গেলা যে এফ অফ জিরো মানে সাইন জিরোর ভ্যালু যদি তুমি বের করো, ভ্যালুটা কত আসবে? জিরো আসবে, ঠিক আছে? এরপর আমি বললাম ঠিক আছে, তুমি এবার F30 মান কত আমাকে বলো। তো সুন্দর মতো তুমি কি করবা, এটা মানে হচ্ছে sin 30 ডিগ্রি। এটা মানে তুমি এখন একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবা, যে ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা দিবা তুমি হচ্ছে সে 30 ডিগ্রি, ঠিক আছে? দিলে পরে দেখো, তুমি এখন দেখো অপোজিটে সুন্দর একটা হাইট পাচ্ছ, ঠিক না? এটাকে বলতেছি আমরা অপোজিট ও। এবং দেখো এখানেও তুমি কি পাইলা? একটা অতিভুজ পাইলা। তোমরা বাসায় তোমাদের কিছু জ্যামিতি বক্সে কিছু সেট স্কোয়ার থাকে, তাই না? এরকম ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল শেপ কিছু স্কেল থাকে তোমাদের কাছে, তো তোমরা ওটা দিয়ে চাইলে বাসায় একে রেশিও দুটা বের করো। রেশিও দুটা sin 30 ডিগ্রি অ্যাঙ্গেল মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটা রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল বানাও, তারপর অপোজিট এবং তুমি হাইপোটেনাসের রেশিও নাও। অলওয়েজ দেখবা রেশিওটা আসবে তোমার 0.5 বা হাফের সমান। হ্যাঁ, কিছু এরর থাকতে পারে, এরর থাকবে এজ তুমি হয়তো বা পারফেক্টলি 90 ডিগ্রি আঁকতে পারোনি, বা 30 ডিগ্রি একটু কম বেশি চলে আসছে। সো অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি 30 ডিগ্রি আঁকো, সবসময় অপোজিট বাই হাইপোটেনাস রেশিওটা আসবে 0.5 বা হাফের সমান। এটা মানে কি? আবার অপোজিটটা হবে তখন হাইপোটেনাসের অর্ধেক। সিমিলারলি তুমি যদি এটাকে আমি বলি, তুমি সে এভাবে আঁকলাম যে এই অ্যাঙ্গেলটা নিলাম 45 ডিগ্রি। তুমি এবার একটা মজার জিনিস খেয়াল করবা, যে এই অপোজিট নিলা এবং এই হাইপোটেনাস নিলা, দেখবা এই রেশিওটা কত আসবে? অপোজিট বাই হাইপোটেনাস এর রেশিওটা 0.707 এর মতো আসবে। দেখবে যে 45, আমি এখানে লিখি নাই, তোমরা করে দেখবা 0.707 এর মতো আসবে। এখান থেকে আমরা মান পাচ্ছি যে sin 45 এর ভ্যালু হচ্ছে 0.707।
অর্থাৎ আমরা যাকে বলি হচ্ছে √2, 1/√2। ঠিক আছে, এইরকম ভাবে আমাদের হচ্ছে এই মানগুলো আসছে। ঠিক আছে, তো আমি কয়েকটা মান লিখছি, এই মানের উপর বেস করে এখন তোমাদের এই জিনিসগুলো বুঝাবো। ঠিক আছে, আচ্ছা এখানে আরো প্রিসিশন বাড়াই দিই আমি, যেহেতু এখানে কম আসছে আমি অ্যাঙ্গেল কমাই দিই। আচ্ছা, তো 90 পর্যন্ত দেখো আমি কয়েকটা এক্স এর মান নিলাম, অর্থাৎ আমি অ্যাঙ্গেল নিলাম, এবং করেসপন্ডিং তার জন্য হচ্ছে আমি সাইন এক্স এর ভ্যালু গুলো পেলাম। ঠিক আছে, এখন আমি খুব ছোট একটা গ্রাফ আঁকবো, বেশি বড় আঁকবো না। গ্রাফটা কিভাবে আসছে বুঝার ট্রাই করো। আমি একটা অ্যাক্সিস নিলাম, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস, হরাইজন্টাল অ্যাক্সিস নিলাম, একটু পরে করবে, এটাকে কার্টেসিয়ান প্লেন বলে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এখানে আমি একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করলাম যে এটা 0 ডিগ্রি। আমি এখানে বললাম এতটুকু অ্যাঙ্গেলকে আমি লিখলাম হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এতটুকু আমি বললাম হচ্ছে 60 ডিগ্রি, এবং এতটুকু আমি বললাম হচ্ছে 90 ডিগ্রি। তো এটা খেয়াল করো, আর আমি এখানে একটা ভ্যালু তোমার জন্য স্পেসিফাই করে দিলাম, ভ্যালু হচ্ছে 1। একদম শুরুতে দেখো, তুমি যখন 0 ডিগ্রি দিছো তখন ভ্যালু কত আসছে? 0 আসছে। তুমি জাস্ট গ্রাফটা প্লট করছো, কিভাবে প্লট করছো? এক্স অ্যাক্সিসে তুমি অ্যাঙ্গেল নিচ্ছ, ওয়াই অ্যাক্সিসে তুমি কি নিচ্ছ? সাইন এক্স এর মানগুলো নিচ্ছ। ঠিক আছে, তাহলে দেখো 0 ডিগ্রিতে তুমি মান পাচ্ছ 0, একটু বেশিতে নেই, আমরা 30 থেকে দেখি কত আছে, 0.5। তো 30তে গেলে এই যে এই হাইটটাকে আমি 1 ধরছিলাম, তার অর্ধেকের মানটা পাবা। তো এখানে গেলে তোমার ভ্যালুটা কত আসবে? এই যেরকম 0.5 এর একটা ভ্যালু আসবে, এটা 0.5 ধরো। 60তে যাও, দেখো 0.86 চলে আসছে। তো এটা তো 0.5, 0.86 কি একটু ক্লোজ থাকবে না ওয়ানের? তুমি যদি এটা 0.5 না এটা 1, তার মিড পয়েন্ট কত হবে? 0.75, 75। তার চেয়ে আরেকটু বেশি। ঠিক আছে, সেই এরকম একটা জায়গায় তুমি মান পেলে, এটাই হলো আমাদের 0.8। কত আসছে? 867 বছর থেকে জন্য 45, 7, 6, 0.866, 887 নিয়ে নিলাম। ঠিক আছে, এই করেসপন্ডিং একটা ভ্যালু তুমি এখানে পাবা। 90তে গেলে কত আসে দেখো তো, 90তে গেলে বিকামস 1, একদম পারফেক্টলি 1 হয়ে যাবে। তো দেখছো তুমি কার্ভটা কিভাবে আসছে। এখন আমি পয়েন্ট কিন্তু কম নিয়েছি। ঠিক আছে, এখানে দেখছো আমি কিন্তু চাইলে 5 ডিগ্রি পর পর মান নিতে পারতাম। তো 5 ডিগ্রি পরে এখানে একটা মান আসতো, এখানে একটা আসতো, এখানে একটা আসতো, এখানে একটা আসতো, এখানে একটা আসতো, এরকম সবগুলো পয়েন্টকে কানেক্ট হলে তুমি এই সাইনের কার্ভটা পাবা। ঠিক আছে, এইভাবেই সাইনের প্রথম অংশের কার্ভটা আসে, ফ্রম 0 to 90 ডিগ্রি। আচ্ছা, এরপর দেখবা সাইনের কার্ভের ভ্যালুগুলো কমতে থাকে। কমে কেন? ঠিক আছে, এগুলো আমরা কমে কেন এটা একটু পরে দেখবো। একটু বলে রাখি আগে, আমি গ্রাফটা একটু বড় করি। আচ্ছা, সেই গ্রাফটাকে আমি এখন আরো বড় করে দিবো। কয়েকটা মান নিই, 120 পর্যন্ত নিই। ঠিক আছে, দেখবে রেশিওর মান কমছে। দেখছো, 1-এর পর আবার ফল ডাউন করে 0.9962-তে চলে আসছে। এটা মানে কি, কেন আসতেছে একটু খেয়াল করো। তুমি যখন একটা অ্যাঙ্গেল বাড়াচ্ছিলা, সে এটা ছিল থেটা। ঠিক আছে, এটার জন্য তুমি অপোজিট এবং হাইপোটেনাসের রেশিও নিছো, রেশিওর মানটা কি আসছে? সে কোনো একটা ভ্যালু আসছে, ওটাকে আমরা বললাম সাইন থেটা। কিন্তু তুমি অ্যাঙ্গেলকে আরো বড় করে দিলা, অ্যাঙ্গেলটাকে আরো বড় করে দিলা। এখন দেখো এই রেশিওর মান কি আগের চেয়ে বাড়বে? ঠিক আছে, সেটাকে তুমি আরো ইনক্রিজ করো, সাইনের মান কি আরো বাড়বে, আরো ইনক্রিজ করো, সাইনের মান আরো বাড়বে। এরকম করতে করতে তুমি দেখো যদি 90 ডিগ্রিতে চলে যাও, তোমার কিন্তু ট্রায়াঙ্গেলটা আবার একটা এক্সট্রিম কন্ডিশনে চলে আসছে। 90 ডিগ্রিতে যখন চলে যাবে, এটা কি কোনো ট্রায়াঙ্গেল হবে? এটা দেখতে কিরকম হবে? যে এমন একটা জিনিস যার পুরাটাই হচ্ছে অপোজিট, তাই না? পুরাটাই হচ্ছে অপোজিট, এবং হাইপোটেনাস কত, ওই জিনিসটাই হাইপোটেনাস। কারণ আসলে আমি কোনো অতিভুজ এখানে দেখতেই পাবো না, আমি যা দেখবো ওইটাই লম্ব, ওইটাই অতিভুজ, কোনো ভূমি দেখবো না। তাই না? এই প্রবলেমে আমার অ্যাডজাসেন্ট হয়ে যাবে 0। তাহলে দেখো অতিভুজের মান যদি সে কোনো একটা মান পি হয়, হাইপোটেনাসের মানও পি হবে, সো কাটাগিরিকে রেশিও 1 আসবে। এই জন্য সাইন 90 ডিগ্রির জন্য ভ্যালুটা কত আসে? 1 হয়ে যায়। এখন তুমি যদি আরো 10 ডিগ্রি বাড়ো, 15 ডিগ্রি বাড়ো, এই ভ্যালুটা ফল ডাউন করে। রিজন কি? 120 ডিগ্রি কোণটা কিরকম হবে বলো? এরকম একটা অ্যাঙ্গেল হবে, স্থূল কোণ ক্রিয়েট করবে, অবটুইজ অ্যাঙ্গেল হবে। ঠিক আছে? একটা অবটুইজ অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, সেটা 120 ডিগ্রি। আচ্ছা, এখন বলো অপোজিট কত কিন্তু? সেটা তো ভালো হয়নি আমার, 120 ডিগ্রি করলে হবে না রে, ঠিক করে কি এভাবে আর কি। তাহলে জবাবটা দেখো, 120 ডিগ্রি নিলাম, ঠিক আছে, সমস্যা নেই, ধরো এটা 120 ডিগ্রি নিলাম। এখন এই 120 ডিগ্রি কোণের জন্য সাইন তুমি কিভাবে নিবা? আবারও কাজকে লম্ব আঁকো, এই যে লম্ব আঁকলাম। আচ্ছা, এবং তুমি খেয়াল করে দেখো,
লম্ব নিছো এই যে এই রেশিওটা, এবার কি এই এই দৈর্ঘ্যটা অপোজিটটা হাইপোটেনাসের চেয়ে বড় হবে না ছোট হবে? তুমি খেয়াল করছো যখনই তুমি হাইপোটেনাসের আই মিন অ্যাঙ্গেলটা বড় করছিলা আগের বার 90 ডিগ্রি পর্যন্ত, তুমি যখনই হচ্ছে অ্যাঙ্গেল বড় করতেছো তখনই সাথে সাথে অপোজিটটাও বড় হচ্ছে, হাইপোটেনাসের সাথে রেশিওটা মিলে যাচ্ছে। যেই তুমি থেটার মান 90 ডিগ্রি করলা, তখন কি হয়ে গেল, অপোজিট এবং হাইপোটেনাস অলমোস্ট ইকুয়াল হয়ে গেল। অলমোস্ট অ্যাকচুয়ালি ইকুয়ালি হয়ে যাবে। এরপর তুমি যখন কমানোর এদিক থেকে বাড়ানো শুরু করবে, তখন দেখবে অপোজিটের ভ্যালু আবার কি করা শুরু করবে। এখন 90 ক্রস করার পরে থেটা বাড়াইলে অপোজিটের ভ্যালু কমা শুরু করবে। দাস আমাদের সাইন থিটা ভ্যালু কি হবে বলো, ফল ডাউন করবে। ঠিক আছে, এই জন্য ফল ডাউন করে দেখো 90 ক্রস করার পর এই যে মানগুলো কমছে। তো আমি যদি গ্রাফটাকে একটু কন্টিনিউ করি, দেখো 90 ডিগ্রি পর্যন্ত গ্রাফটি পাচ্ছ তোমরা, ইনক্রিজিং ভ্যালু। এরকমই তোমরা 180 পর্যন্ত যেতে যেতে 180 গেলে কি পাবো দেখবা আবার জিরো হয়ে যাবে। এই হলো গ্রাফের প্রথম পার্ট। এরপরে তুমি আবার যদি কন্টিনিউ করো দেখবা গ্রাফটা এভাবে চলে যাবে। ঠিক আছে, এখন বাকি কোয়াড্রেন্টে কি কি হচ্ছে এগুলো নিয়ে আমরা ডিটেলসে আবার করবো এরপরে লেকচারে করবো। ঠিক আছে, আপাতত তোমাদের একটা বেসিক আইডিয়া দিলাম কিভাবে এই গ্রাফগুলো আসছে। ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য আমরা বিভিন্ন মান নিয়েছি, মান নিয়ে নিয়ে ওই মানগুলো দিয়ে আমরা গ্রাফটা প্লট করছি। এইভাবে হচ্ছে আমাদের এই সাইন কস ট্যান কটের গ্রাফগুলো আসছে। ঠিক আছে, আমি আবার গিয়াতে চলে যাই, লেকচার থেকে চলে যাই। তো আবার শুনি, আমরা হচ্ছে এইভাবেই সাইন কস ট্যান কটের গ্রাফগুলো পাচ্ছি। এখন তোমরা রেডিয়ান এবং ডিগ্রি চিনো মোটামুটি, একটু যদি না চিনো আমরা একটু পরে আবার এটা নিয়ে পড়বো কিভাবে পাই/2 কেন 90 ডিগ্রি, বা কেন -π/2 হচ্ছে -90 ডিগ্রি, এগুলো আমরা জানবো কি করে। তো এই জিনিসটা আমি আঁকছিলাম, একটু খেয়াল করো, এটাই ছিল 0 ডিগ্রির জন্য। তো দেখছো 90 ডিগ্রিতে ভ্যালুটা কত হয়ে গেছে, সর্বোচ্চ মান 1-এ পৌঁছে গেছে। এরপরে জিনিসটা আবার 180 ডিগ্রিতে জিরোতে কনভার্ট হয়ে গেছে। তারপর তুমি যখন 270-তে যাবা, ভ্যালুটা আবার নিচের দিকে চলে আসে, -1-এ চলে আসে। এবং তুমি যখন আবার 360-তে যাও, ভ্যালুটা আবার কত, জিরোতে চলে আসে। এইভাবে হচ্ছে সাইন কার্ভ গুলো আসছে। একটু আমি আই হাইলি রেকমেন্ড তোমরা এই মানগুলো মুখস্থ করবা। মানগুলো কেন বলছি, গ্রাফ গুলো মুখস্থ করবা, যে গ্রাফ গুলো কিভাবে আসছে, গ্রাফ গুলো একটু জানা উচিত তোমাদের। আমরা সব তো ম্যাথমেটিক্যালি সলভ করবোই, কিন্তু এরপরও আমাদের অ্যাডিশনাল চেক দেওয়ার অনেক সময় দরকার পড়ে। ঠিক আছে, গ্রাফ দিয়ে আমরা উইদিন সেকেন্ডস আমরা অনেকগুলো ম্যাথ সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, অ্যাডমিশন লেভেলে তোমরা অনেক সময় এমসিকিউ সলভ করার সময় ক্যালকুলেটর পাবো না, বা ক্যালকুলেটর কথা বাদই দাও। ঠিক আছে, অনেক সময় তোমরা দেখবা যে একটা হ্যান্ডি টুল হবে তোমার জন্য, তুমি যদি গ্রাফগুলো ভালো মতো আয়ত্তে আনতে পারো। ঠিক আছে, বা তুমি অ্যাকচুয়ালি ট্রাইগোনোমেট্রি বেসিকটাই তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবা কোয়াইট ইজিলি যদি গ্রাফগুলো জানো। এখানে আমি বেসিক আলোচনা করছি গ্রাফগুলো নিয়ে, এখানে কি গ্রাফগুলো প্রত্যেকটা ডিটেলস এখন ধরে ধরে বুঝিয়ে নিই, শুধু সাইন কার্ভটা বুঝাচ্ছি, কিন্তু আমি ইন ডিটেলস প্রতিটা গ্রাফ তোমাদের আবার আঁকাবো। ঠিক আছে, এখন এই গ্রাফগুলো বোঝার জন্য আরেকটা বেটার অপশন হচ্ছে তুমি ডেসমোস নামের একটা অ্যাপ আছে, এই অ্যাপটা চালাও। ঠিক আছে, ইদার তুমি ডেসমোস অ্যাপ ডাউনলোড করে নাও, ঠিক আছে, অথবা ডেসমোসটা আমরা অনলাইন ইউজ করবো। ঠিক আছে, আমি এখানে তোমাদের ডেসমোসটা অনলাইনে বুঝবো কিভাবে এটা কাজ করে। এটা একটা গ্রাফিং ক্যালকুলেটর, এটা দিয়ে তুমি হচ্ছে গ্রাফ প্লট করতে পারবা। ঠিক আছে, আমি এখন এটা তোমাদের চালানো ইউজ করা শেখাচ্ছি। Wait. আচ্ছা, সো ডেসমোস হচ্ছে আমার খুব পছন্দের একটা টুল, টুলই বলবো। ঠিক আছে, এটা খুব হ্যান্ডি হবে, তুমি যদি এটা ইউজ করা শিখে ফেলো, দেখবে এটাতে তোমাদের ম্যাথে বড় একটা এইড হিসেবে কাজ করবে এটা। ঠিক আছে, এটা সহজ একটা গ্রাফ আর কি, y = sin x। দেখছো, আমি একটু আগে যে গ্রাফগুলো আঁকছি পুরোটা গ্রাফ চলে আসছে। আচ্ছা, আমি এখানে লিমিট করে দিই। হ্যাঁ, তোমাদের বইতে তোমরা অলরেডি এই জিনিসগুলো চিনো, কি বলে দিলাম, -2π থেকে এক্সে আমি বললাম হচ্ছে লিমিটটা হচ্ছে তুমি এক্স এর ভ্যালু 2π পর্যন্ত চাও, এর বাইরে তুমি রেঞ্জ চাও না। ঠিক আছে, তাহলে গ্রাফটা বেশি বড় গ্রাফ হবে না। ঠিক আছে, তোমরা চাইলে এরকম কাস্টমাইজ করে নিতে পারো। আচ্ছা, আমি এখানে কয়েকটা গ্রাফ এঁকে ফেলি যাতে তোমাদের বুঝাতে আমার ইজি হয়। ঠিক আছে, কসে চলে আসি। এখানে এবিসিডি দিয়ে তুমি কস লিখতে পারো, অথবা কসের আলাদা ফাংশন আছে, এটাকে আমি লিমিট করে দিই। ঠিক আছে, পুরোটা মানে কাজ করার দরকার নেই, -2π থেকে বড় এক্স এর ভ্যালু সে <2π পর্যন্ত থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসলে হচ্ছে আমরা 10x এর গ্রাফ পাবো। আচ্ছা, এইভাবে আগে ফাংশন এগুলো করতে পারো। ঠিক আছে, এটাকে আমরা লিমিট করে দিই -2π থেকে +2π পর্যন্ত।
মাইনাস 2 পাই এক্স ইকুয়াল 2 পাই। আচ্ছা, এরপর আসলে আমরা হচ্ছে আরো বাকি কার্ভ গুলা, আচ্ছা এঁকে ফেলি, এঁকে ফেলে ভালো হবে, ঠিক আছে। তো সাইনে উল্টা হচ্ছে কি কোসেক, এগুলো করছি ছোটবেলা, রাইট, সবাই পড়ে আসছে কোসেক। আচ্ছা এখানে ওরা আবার কোসেক বুঝে না, এই জিনিসটাকে সিএসসি দিয়ে রাখে, দেখো প্রপার ফর্ম হচ্ছে সিএসসি লেখা, এই জন্য সিএসসি না লিখলে ওরা কোসেককে বুঝবে না। আচ্ছা এখানে গিয়ে হচ্ছে তুমি লিখো -2 পাই, 2 পাই পর্যন্ত নিয়ে নিলো। তারপর হচ্ছে সেক, সেক ফাংশন, সেকেই মনে হয় sec। আই উইশ এখানে কপি করা যেত, তাহলে আর বারবার রেঞ্জ লিখে লাগতো না, লিখতে হচ্ছে -2 পাই +1 cot cot x, cot কোথায়, এই যে cot, cot x, এটা করে রেসপেক্ট করে আমরা রেঞ্জ সেট করবো ফ্রম -2 পাই, -2 পাই থেকে 2 পাই পর্যন্ত। আচ্ছা, তো এতগুলো গ্রাফ খুব ডিভিজিভ হয়ে গেছে, আমরা এই জিনিসটাকে একটু ইজিলি বোঝার জন্য করবো কি বাকি গ্রাফগুলোকে অফ করে দিয়েছে। এটা ছিল আমার শুধুমাত্র সাইনের গ্রাফ। সাইনের গ্রাফটাকে তোমরা যদি একটু অ্যানালাইজ করো, ঠিক আছে, দেখো আমি ডিজাইন করে এই পর্যন্ত নিয়ে আসি। আমি তোমাদের আপাতত ডিগ্রি দিয়ে বুঝি, ঠিক আছে, বেশি লাগবে না, আমরা ডিগ্রিতে কিছু মানগুলো বুঝি। তোমরা একটু আগে দেখছো 90 ডিগ্রি, সেই এই ভ্যালুটা হচ্ছে কি টপ মোস্ট পয়েন্ট 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রিতে এটা একটা ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেছো, সেটা হচ্ছে 1। আমরা কিন্তু সাইন ডট করছি, ঠিক আছে, বাকি মানগুলো বাদ, শুধু সাইন এক্স এর কার্ভটা দেখছি। এবং দেখো সাইন একটা লোয়েস্ট ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত, -1, এর বাইরে কিন্তু সাইনের ভ্যালু আসে না। এবার আরো কিছু ব্যাপার খেয়াল করি, দেখো এই যে ওয়ানটা আসছে, এটা কত ডিগ্রিতে আসছে, 90 ডিগ্রিতে আসছে। তারপর আরো কিছু আমরা দেখছি 180 ডিগ্রিতে গেলে এটা আবার কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। 270 ডিগ্রিতে যদি যাও তুমি নেগেটিভ থেকে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছ, যেটাকে আমরা বলি -1। 360তে আবার তুমি কত পাচ্ছ, ভ্যালু চলে আসে 0। তোমাদের কারো যদি এখনো কনফিউশন থাকে কেন সাইনের মান সে 180তে 0 আসে, তোমরা একটু নিজেরাই কনসেপ্ট ওয়াইজ চিন্তা করো, ঠিক আছে। 0 ডিগ্রি হওয়া মানে কি, একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এরকম হয়ে গেছে, ফ্ল্যাটেন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কোনো অপোজিট আছে, অপোজিট নাই, অপোজিট বা হাইপোটেনাসের ভ্যালু কত আসবে, 0 তে আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট গুলো আর কি। হ্যাঁ, তোমরা জাস্ট একটু চিন্তা করো মাথায় মাথায় যে কেন আমাদের এই রেশিওটা এখানে পজিটিভ আসলো, কেন নেগেটিভ আসলো। আর পজিটিভ নেগেটিভটা আমি আলাদা আবার আলাদা করে তোমাদের আবার বুঝাবো, সমস্যা নেই। তো পার্টটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। কোনো মান নিয়ে যদি তোমার কনফিউশন আসে, তুমি একটু ট্রায়াঙ্গেল ওয়াইজ এটা চিন্তা করো, দেখবা তুমি একটা সলিউশন পেয়ে যাচ্ছ। আচ্ছা, একইভাবে এই জিনিসগুলো এখানে আসছে, ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করবা, 90তে যে ভ্যালুটা আসছে এখানে দেখো 90তে কিন্তু নিচে দিকে ভ্যালুটা আসছে। তো এটা একটা চিন্তা করার বিষয়, ঠিক আছে। দেখো এখানে -180তে আবার আসছে কত, 0 আসছে। -270তে আবার দেখো এখানে আসছিল -1, এখানে আসছে +1। আমি যখন তোমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়াই, একটা পার্ট আমি খুব বেশি জোর দিই, সেটা হচ্ছে ইভেন ফাংশন, আবার মাঝে মাঝে আমি বলি অড ফাংশন। ঠিক আছে, তোমরা যদি কেউ আমার এই ক্লাসগুলো করে থাকো অবশ্যই তোমরা জানো যে ইভেন ফাংশন অড ফাংশনে আমি অনেকগুলো কথা বলি, ঠিক আছে। তো ওই প্রপার্টি ওয়াইজ দেখো এটা কিন্তু আমাদের জন্য হয়ে যাবে কি একটা অড ফাংশন। অড ফাংশনের প্রপার্টিটা আমি তোমাদেরকে বলছিলাম আগে, যে অড ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনটা মূল বিন্দুর সাপেক্ষে নিজেই নিজের প্রতিবিম্ব হবে, ঠিক আছে। তুমি যদি এখানে একটা মিরর সেট করো, আমি তোমাদের বলি, সরি, মূল বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, ধরো মূল বিন্দুতে তুমি এই পাশটা, এই যে রাইট হ্যান্ড সাইডটা, এটার সামনে একটা মিরর স্থাপন করো, মিরর স্থাপন করো, ঠিক আছে। তাহলে দেখো এই মিরর করবে, এই পার্টটার বিম্ব কি এই পার্টে আসবে, এই উপরেটার বিম্ব আসবে এই পাশে। তো দেখো এই পাশের পুরোটা জিনিসের বিম্ব কি এই পাশে আসবে না? আমরা জানি মিররে কি হয়, সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন হয়, তাই না। তো এরকম একটা জিনিস তুমি দেখতে পাবো না, যদি এমন কোনো কন্ডিশন আসে যে যখন তোমার কোন একটা গ্রাফ, আচ্ছা এইভাবে বলটা ঠিক হয় না আমার, আমি আর একটু ইজিলি বলতে বুঝাই, বলটা ঠিক হয় না, ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে না, মূল বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে। মূল বিন্দু হচ্ছে এটা, দেখো এই অক্ষের সাপেক্ষে তুমি যদি নাও পুরো জিনিসটা কিন্তু একটা একটা বিন্দু, ঠিক আছে। তুমি যেভাবেই নাও সবসময় বিন্দু, অথবা আরেকভাবে তুমি চিন্তা করতে পারো, যদি বলি তোমার, তুমি সেই এটাকে ফার্স্টে ওয়াই অক্ষের রেসপেক্টে, ওয়াই অক্ষ তো এটা রেসপেক্টে একবার বিম্ব নাও, বিম্বটা আসতো এরকম। দেন তাকে তুমি আবার এই যে বিম্বটা পাচ্ছ, এই বিম্বটাকে আরেকবার এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যদি তুমি বিম্ব নাও,
তাহলে কি আসবে, এটার বিপরীতটা এই গ্রাফটা আসছে। এই ধরনের কার্ভকে আমরা তখন বলেছে তোমার অড ফাংশন। অড ফাংশন যখন পড়বো আমি তখন এইগুলো নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ইভেন ফাংশন অড ফাংশনের মধ্যে অড এর মধ্যে পড়ে, ঠিক আছে। এই কার্ভটা যেমন আমরা বুঝতে পারছি, সিমিলারলি আমরা এখন যদি এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে যদি আমি এখন হচ্ছে তোমাদের কস ফাংশনটা দেখাই, দেখো একই রকম আসবে। এটার ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম, এটাও ম্যাক্সিমাম বলবো, ম্যাক্সিমাম -1, মিনিমাম ভ্যালু গুলো হচ্ছে 0, ঠিক আছে। ট্যান এর টাকলে দেখবো এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ট্যান এর মান এখানে গেলে কোথায় গিয়ে মিলে, দেখো উপরে যেতেই থাকে, কোনোদিনও কিন্তু শেষ হবে না। এই মানগুলোকে আমরা বলি ইনফিনিটি। বুঝতে পারছো, এই মানগুলো কোথাও গিয়ে শেষ হয় না, ঠিক আছে। এই জন্য আমরা বলি ট্যান হচ্ছে 90 ডিগ্রিটা অসংজ্ঞায়িত। তোমরা পড়ছো যে অসংজ্ঞায়িত মানে কি ইনফিনিটি। দেখছো মানগুলো কিন্তু কোথাও গিয়ে শেষ হয় না, এই মানগুলো অলমোস্ট খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেলে কি হবে, এগুলোর আর ঢাল তুমি মেজার করতে পারবে না, ঠিক আছে, ইনফিনিটি হয়ে যাবে। কোসেক কার্ভটা দেখো, কোসেক কার্ভটা এতগুলো কার্ভ আসলে মনে রাখা ঝামেলা। দেখো তোমাদের আমি যদি বুঝে নেই একটা সহজ উপায় বলি, দেখো সাইনটাকে আমি একটু এঁকে দিই। সাইন আর কোসেক তাহলে কি হচ্ছে, সাইন যে রিজিয়নটা অকুপাই করে ঠিক ওইটা বাদে বাকি রিজিয়নটা হচ্ছে আমার আসলে কোসেকের রিজিয়ন। এই জন্য আমরা বলি কি, সাইনের যেমন ভ্যালু গুলো 1 থেকে -1 থেকে 1 এর মাঝখানে থাকবে, এই ভ্যালুটা 1 এর উপরে যা ভ্যালু আছে এবং -1 এর নিচে যে ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে গভর্ন করবে, ঠিক আছে। তাহলে আমি আবার ডিটেলস আসবো একটু পরে। সেকেরও কাইন্ড অফ একই রকম অবস্থা, সেকের সাথে হচ্ছে কজের আবার একই রকম রিলেশনশিপ। কটের সাথে ট্যানের ডাইরেক্ট কোনো রিলেশনশিপ নেই ওরকম, বাট দেখো কার্ডটা হচ্ছে কি একটা একটা ইমেজ বলতে পারো, তাই না, কাইন্ড অফ ইমেজ না, মানে একটাকে উল্টো ফ্লিপ করলে আরেকটা পাওয়া যায়। এই তিনটা প্রপার্টি যেহেতু বুঝছো, এবার আরেকটু কাজ করি তোমাদের। সেটা হচ্ছে সাইন, কস, ট্যান, সেক, আর হচ্ছে কোনটা নেই বলবো, না এটা না দরকার নেই। সাইন কার্ভটাকে একটু খেয়াল করে দেখো, একটু পরে এটা নিয়ে আমরা আরো কাজ করবো। সাইন কার্ভটাকে তুমি যদি একটু শিফট করে দাও তাহলে কি কস কার্ভ হয়ে যাচ্ছে না? দেখো এই যে এই সাইন কার্ভটা আমি যদি এটাকে টান দিয়ে একটু এই পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু কসের লাইনটা পাচ্ছ, ঠিক আছে। বা তুমি এটাও চিন্তা করতে পারো, কস কার্ভটাকে তুমি যদি একটু পিছায় দাও তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, সাইন কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য দেখো বলি আমরা সাইনের রুটটা হচ্ছে কোসেকান্ট, কিন্তু লেখার সময় কিন্তু লেখো তুমি একটা হচ্ছে সাইন ফাংশন, একটা হচ্ছে কোসাইন ফাংশন। সো কোসাইন ফাংশন এবং সাইন ফাংশনের মধ্যে একটা লিডিং এবং ল্যাগিং এর একটা ব্যাপার আছে, কেউ সামনে থাকবে কেউ পিছিয়ে থাকবে, ঠিক আছে। এটা একটা জিনিস লক্ষ্য রাখো, এটা পরে আমরা এটা নিয়ে আবার ডিটেলসে পড়বো, একটু পরে আসবো নেক্সট ভিডিওতে। আরেকটা কাজ আসো, আরেকটা কাজ আমরা বুঝি। একটা সাইন ফাংশন রাখলাম, দেখো এই জিনিসটা কতক্ষণ পর পর সেম জিনিস রিপিট করছে, তুমি যদি একটু খেয়াল করো, দেখো রিপিটেশন কি আছে। এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার এই মুহূর্তে টেন্ডেন্সি হচ্ছে উপরে যাওয়া, এই পয়েন্টটা এখানে আসলো, আবার দেখো এই পয়েন্টার এখানেও টেন্ডেন্সি উপরে ওঠা। তো এই পয়েন্টার এই পয়েন্টটাকে আমরা বলতে পারি না সিমিলার পয়েন্ট। সিমিলার পয়েন্ট মানে কি, এই দুইটার দশা সেম, সেম ফেজে আছে, ফেজ সেম। ফেজ যদি সেম থাকে তখন এখান থেকে এখানে আসতে যতটুকু দূরত্ব ট্রাভেল করে তাকে আমরা বলি তার পর্যায় বা পিরিয়ড। এটার পর্যায় হবে কত, দেখো 2 পাই কিন্তু পর্যায়, তারপরে দেখছো 360 ডিগ্রি। দেখো এটা কিন্তু -360 ছিল, আর এটা কত ছিল, 0। সিমিলারলি তুমি যদি এখানে আবার এটা নাও, এরপর এটাকে যদি একটু এক্সটেন্ড করো, এখানে যে পয়েন্টটা থাকবে তার অপশন কিন্তু আবার একই রকম হবে, ঠিক আছে। এখানে যদি 0 নয়, এটা কত ছিল, 360। তাহলে দেখো প্রতি 360 পর পর সেম জিনিসের রিপিটেশন আসছে। এটা একটা ইম্পর্টেন্ট থিং, এটাও একটু নোটিস করো তোমরা। যেমন আমি যদি এখানে cos x এর গ্রাফ আঁকি, দেখো cos x এ একই রকম জিনিস হচ্ছে, দেখছো। এই যে এই পয়েন্টের রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট হচ্ছে এটা, সিমিলার পয়েন্ট, এই পয়েন্টটা যা করবে এই পয়েন্টের আইডিয়াও তা, এবং এখানে ডিস্টেন্স হচ্ছে 2 পাই। টেনে আসো, টেনে কিন্তু ডিফারেন্ট জিনিস, টেন কিন্তু 90 পর, সরি 180 পর পর সেম জিনিস ব্যাক করছে। দেখো তুমি যদি এই পয়েন্টটা নাও, এটার একই রকম দেখতে অনুরূপ পয়েন্ট কোনটা, এটা আবার কোথায়, এটা। তোমরা অনেকে বলবো এই পার্ট তো নাই, আছে তো, আমি তো লিমিট করে দিয়েছি, -2 পাই থেকে 2 পাই, থাকলে ওটাও থাকবে, ঠিক আছে। এই পয়েন্টটা তাহলে দেখো এদের মাঝখানে গ্যাপ কত হয়ে গেল, 180 ডিগ্রি বা পাই। সো টেন ফাংশনের পর্যায় কত হবে, পর্যায় বা পিরিয়ড হবে হচ্ছে আমাদের পাই। বাকি সবগুলোর হচ্ছে পিরিয়ড হবে 2 পাই, শুধু ট্যান এবং তট, তটেও দেখো তোমার পিরিয়ড হবে হচ্ছে পাই। এই দুটো ছাড়া বাকি সবগুলোর জন্য দেখছো এটাও কিন্তু পাই।
সে তুমি সেকে যাচ্ছ, সেকেও দেখো সে কিন্তু 2 পাই। এই পয়েন্টের সাথে এই পয়েন্টের ডিফারেন্স হচ্ছে 2 পাই। আচ্ছা, এটা ছিল আমাদের এই পার্ট গুলা। তো এখন ছোট একটা পার্ট, আমরা এই সাইন কস ট্যান কট ফাংশনের কিছু প্রপার্টি গুলো করে ফেলি। তাহলে হচ্ছে দেখো, সাইন ফাংশনটা যখন আঁকছিলাম তখন কিন্তু একটা কথা ছিল, সাইন ফাংশন কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন ছিল। দেখো, সাইন ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। আমি যে এই লিমিটটা কেটে দিলাম, লিমিটটা যদি এখন আমি ইরেজ করে দিই, ঠিক আছে, সে আমি লিমিট দিলাম না, দেখো এই ফাংশনটিকে একটা কন্টিনিউয়াস ফাংশন আসছে, এন্ড নাই কিন্তু। দেখো আমি যতই যেতে থাকি, ঠিক আছে, আমি এদিকে গেলাম এদিকে গেলাম এদিকে গেলাম, কোনোদিনও শেষ হবে না। আমি যদি এদিকেও যেতে থাকি কোনোদিনও শেষ হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশনের শর্তটা কি আমাদের তাহলে বলো? করে বলো। কন্টিনিউয়াস ফাংশনে কি হচ্ছে তাহলে, দিস ফাংশন ইজ ডিফাইন্ড ফর অল রিয়েল নাম্বার, যে কোনো অ্যাঙ্গেলের জন্যই তুমি সাইনের মান পাবা। সাইনের রেঞ্জ কত একটু খেয়াল করে দেখো, সাইনের রেঞ্জ কত, মাইনাস এই যে এই ভ্যালুটা কত আমাদের, দেখো আমি যদি এখানে গ্রাফতেই দেখছো 5/2, 1। সো মান হচ্ছে কত, এই পয়েন্টের 1। এবং দেখো এই পয়েন্টটা কত, -5/2, -1। সো এটা -1 থেকে 1 এর মধ্যেই ওর ভ্যালু গুলো ফ্লাকচুয়েট করবে। পিরিয়ড হচ্ছে 2 পাই বা 360 ডিগ্রি, আমি মাত্র তোমাদের বুঝাচ্ছি। এটা একটা অড ফাংশন। অড ফাংশনের ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে সাইন অফ, মানে যেই ফাংশনে তুমি নেগেটিভ ইনপুট দিলে সে মাইনাসটা বাইরে চলে আসে। যেমন সাইনের জন্য হবে, দেখো সাইন 90-তে, দেখো তুমি যদি 90 ইনপুট দাও অ্যান্সার পাচ্ছ 1, কিন্তু তুমি -90 ইনপুট দিলে -1 আসছে। সিমিলার কেস এখানে হবে, দেখো 3π/2 দিলাম আমি -1 পেলাম, আমি যদি -3π/2 দিয়ে দেখছো ভ্যালুটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, +1 হয়ে গেছে। এই জন্য এগুলোকে আমরা বলি হচ্ছে তোমার অড ফাংশন, ঠিক আছে। এবং অড ফাংশনের প্রপার্টি আরো আছে, প্রপার্টি গুলো আমরা বলবো। সিমেট্রিক অ্যাবাউট দ্য অরিজিন, এটা আমি পরে বুঝাবো আরেকবার, নেক্সট যখন গ্রাফ আঁকবো তখন। অরিজিনের রেসপেক্টে এটা একটা ইমেজ হবে। মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুস, ওইটা তো বলছি তোমাদের 1 and -1। কোসাইন ফাংশন কাইন্ড অফ সেম, অলমোস্ট একরকম, এক্সেপ্ট ফর এটা একটা ইভেন ফাংশন। অর্থাৎ এটাও দেখো, কজের ভিতর তুমি যদি মাইনাস বসাই দাও অ্যান্সার কিন্তু প্লাস হয়ে যাবে। কজ দেখো, ওটা গ্রাফটা আমি এই পার্টে ইউজ করে দিই, পার্টটা তখন এখন আর, ঠিক আছে। কজ একটা কন্টিনিউয়াস ফাংশন, সবই ঠিক আছে আগের মতো। এবার দেখো কজে তুমি যদি এখানে একটা পয়েন্ট নাও, সে পাই, পাচ্ছ -1, এখানে দেখো -π দিলেও -1ই পাচ্ছ। -π/2 0, π/2 0। তুমি 2 পাইতে 1, দেখো -2 পাইতে 1 আসবে। অর্থাৎ অ্যাঙ্গেলের জায়গায় নেগেটিভ অ্যাঙ্গেল বসালেও অ্যান্সারটা সবসময় সেমই থাকছে, ঠিক আছে। তাই এটাকে বলা হচ্ছে তোমার একটা ইভেন ফাংশন। এবং ইভেন ফাংশন গুলো সবসময় সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হয়, ঠিক আছে। দেখো তুমি যদি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে তুমি এখানে মিরর প্লেস করো, এই পাশটার বিম্ব এই পাশটা হবে, এই পাশটার বিম্ব এই পাশটা হবে, একদম কমপ্লিটলি এই জিনিসটাই রিপিট করতে থাকবে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে। অরিজিনালটা কিভাবে হয় ওটা আমি পরে আর বলবো, আমি যেটা বলছিলাম সেটা পারফেক্টলি এক্সপ্লেন হয়নি, ঠিক আছে। ট্যানজেন্ট ফাংশনটাতে দেখো এইখানে একটু ঝামেলা আছে, আনডিফাইন্ড অ্যাট অড মাল্টিপলস অফ π/2। হোয়াট ডাজ ইট মিন? আসলে টেন এর ফাংশনটা যদি একই দেখো, এই জায়গাগুলোতে এইগুলা কত পয়েন্ট, এগুলো দেখবা এই পয়েন্ট গুলো আছে 90 ডিগ্রি। সো 90 ডিগ্রির অ্যাবাউটে তুমি কোনো মান পাচ্ছ না, দেখছো উপরের দিকে হয় ইনফিনিটিতে চলে গেছে, অথবা নিচের দিকে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি, এটা আসলে কোথাও শেষ না, দেখছো নিচে চলে গেলে এটা শেষ হবে না। দ্যাটস ওয়াই এই 90 ডিগ্রি পয়েন্টটাতে এটা কি হচ্ছে, আনডিফাইন্ড। 90-তে আনডিফাইন্ড, আবার কোথায় আনডিফাইন্ড দেখো, এই যে এই জায়গাটায় আমি যদি মার্ক করি, দুই জায়গায় এটা হচ্ছে আনডিফাইন্ড। প্রথম আনডিফাইন্ড হলে এই পয়েন্টে, এটা হচ্ছে 90 ডিগ্রি করেসপন্ডিং। এরপর আনডিফাইন্ড দেখো এই যে উপরে চলে গেছে নিচে চলে গেছে এই পয়েন্টটাতে, এবং এটা দেখবে 270। আবার দেখবে এটা সিমিলারলি এই জায়গায় আসবে, এটা হচ্ছে কততে, এটা 450-তে। তাহলে দেখতেছো একটা রিপিটেশন আসতেছে। কতক্ষণ পর পর আসবে এগুলো, দেখো এখান থেকে এখানে হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে আবার কত 180 ডিগ্রি। কিন্তু রিপিটেশন আসতেছে কোন পয়েন্ট গুলোতে, যেই পয়েন্ট গুলা 90-এর বিজোড় গুণিত, অড মাল্টিপল অফ π/2। ঠিক আছে, আবার আসবে কত পরেরটাতে, তুমি জানো আরো 180 অ্যাড করো, ঠিক আছে, তাহলে পেয়ে যাবা। সো এটাই বুঝাতে চাচ্ছে। তারপর হচ্ছে আমাদের কি বলছে, সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, এটাও অরিজিন অ্যাবাউটে কিভাবে আসে আমি এটা দেখাবো পরে। ভার্টিক্যাল অ্যাসিম্পটোট সেটাও পরে বলবো। কোসেকেন্ড ফাংশন সেম রকম কাজ হয়, এবং এটা রেঞ্জ কত আমি বলছিলাম তোমাকে, দেখো সাইন কার্ভটা বাদ দিলে বাকি যে পার্টটা থাকে সেটাই হচ্ছে তোমার কোসেকের ফাংশন। আমি যেরকম বলছিলাম তোমাদের, যে এই যে দেখো কোসেক কার্ভটা কি, কোসেকটা ওভাবে না বুঝে মাঝখানে সাইনটা পাস করে দিতে হবে। সাইন যে রিজনটা গভর্ন করবে, এটা বাদে বাকি যে রিজিয়ন আছে সব রিজিয়ন হচ্ছে কোসেক গভর্ন করবে, ঠিক আছে। দেখছো, মানে বলতে গেলে সাইনটাকে মুছে দিলে সাইনের রিজিয়নটাই জাস্ট হচ্ছে মিসিং কোসেকের মধ্যে। আবার কোসেকের সময় দেখছো
এই পার্টটা মিসিং। লাস্ট হচ্ছে আমাদের কি বলছে, রিসিপ্রোকাল অফ কোসাইন। রিসিপ্রোকাল অফ সাইন, আচ্ছা আমরা এখানে ছিলাম। সাইন উল্টা হচ্ছে আমাদের কোসেক। ভার্টিক্যাল অ্যাসিম্পটটের পার্টটা পরে আসবো। এটারও সেম একই রকম কাজ, সেকেন্ডের ভিডিও সেকেন্ডের পার্টটা তোমরা বুঝবা। কত হচ্ছে কাইন্ড অফ একই রকম। কটে আর ট্যান আর কটের রেঞ্জ কত হবে তাহলে বলো? ট্যানের রেঞ্জও কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ঠিক আছে। একইভাবে কটের রেঞ্জও কত, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আর এটা হচ্ছে কত, এটাও ভার্টিক্যাল অ্যাসিম্পটট আসে কোথায়, মাল্টিপলস অফ পাইতে। এটা যেমন আনডিফাইন্ড ছিল কোথায় বলো, ট্যান আনডিফাইন্ড ছিল তোমার 90 ডিগ্রিতে, তারপর 270-এ, আমি যেটা একটু আগে বলছি। কিন্তু কটে যখন আসবে, কট কিন্তু আবার আনডিফাইন্ড হচ্ছে ওইটা বাদে বাকি পয়েন্টগুলোতে। যেমন এটা প্রথম আনডিফাইন্ড হবে কোথায়, কট, সেটা হবে জিরোতে। জিরোতেই দেখছো উপরে নিচে চলে আসছে জিরোতে। এরপর দেখবা এই যে 180 এখানেও দেখবা তুমি। আরো পরে যাও, সেই এরকম একটা পয়েন্টে গেলা, ঠিক আছে। এখানে আবার পাবা 360-তে, এখানেও পাবা মাইনাস কততে, জিরো, তো এটা হবে -180-তে। তো দেখো, এটা ইভেন মাল্টিপল অফ, ইভেন মাল্টিপল বলবো না, এনি মাল্টিপল অফ পাই, ঠিক আছে। তুমি এভাবে বলতে পারো পাই এর যে কোনো গুণিতক এন পাইতে এই জিনিসগুলো হচ্ছে আনডিফাইন্ড চলে আসবে। অথবা ভালো মতো বুঝতে গেলে ইভেন মাল্টিপল অফ পাই/2 তে কি পাবা, অসংজ্ঞায়িত মানগুলো পাবা, ঠিক আছে। সেই পার্ট গুলোই ছিল আমাদের গ্রাফের প্রিলিমিনারি পড়াশোনা, ঠিক আছে। অবশ্যই এটা ফাইনাল না, এখানে অনেক ধরনের ফেজ শিফটিং আসবে। মাঝখানে তোমার অ্যাঙ্গেল চেঞ্জ করে দিব, অ্যাঙ্গেল ডাবল করে দিব, হাফ করে দিব, তখন গ্রাফটা কিরকম হবে, এগুলো সব নিয়ে আমরা পরের ভিডিওতে করবো। সেকেন্ড ভিডিও আমাদের এত ভিডিও।